গুড মর্নিং। আজ 30শে মার্চ 2025 আর এখন আমি আছি ওখরেতে। গতকাল এখানে এসেছিলাম এবং এখানে এসে এই বার্সে রেসিডেন্সিতে আমরা চেক ইন করেছিলাম। বার্সে রেসিডেন্সি হলো ওখরের একটা হোমস্টে। আর এর সামনে তো ভ্যালি ভিউ আছে, কিন্তু এ দেখুন আজকেও পুরো ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আজকে আমাদের যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর চেক আউট করবো। চেক আউট করে সোজা চলে যাব হিলের যে রডোডেন্ড্রন স্যাংচুয়ারির যে এন্ট্রি গেট সেখানে। তারপর হিলে থেকে বার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারির মধ্যে যে ট্রেকিংটা হয় সেই ট্রেকিংটা আমরা করব। তারপর চলে যাব হচ্ছে বার্মেক। এখন আমাদের একটু দেরি হয়ে গেল, 8টায় বেরোবে ভেবেছিলাম, কিন্তু মনে হচ্ছে 8:30 15টা বেজে যাবে। তো আপাতত আমরা স্নান করে রেডি হয়ে গেছি, এখন এসেছি ব্রেকফাস্ট করার জন্য। তো এটা হচ্ছে সুজি আটা দিয়ে তৈরি রুটি, আর এটা হচ্ছে আলুর তরকারি, সাদা আলুর তরকারি নাকি। তো এইটা হচ্ছে ওই হিলে বার্সের যে রডোডেন্ড্রন স্যাংচুয়ারির যে মেন এন্ট্রি, সেটা হচ্ছে এখানে। আর এখানে একটা চেকপোস্ট আছে, এখানে আপনাকে টিকিট নিতে হবে। তারপর এখান থেকে ভেতরে যেতে হবে মোটামুটি 10 কিলোমিটারের মতো। তারপর আপনি ওই বার্সের যে এন্ট্রি পয়েন্ট সেখানে গিয়ে পৌঁছাবেন। তো আমরা পেছনে এই রডোডেন্ড্রন স্যাংচুয়ারির যে মেন এন্ট্রি গেট, যেখানে চেকপোস্ট রয়েছে, ওখানে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। তো এখানে টিকিটের যে চার্জ নিল সেটা হচ্ছে 200, মানে 100 টাকা করে চার্জ নিচ্ছে। আচ্ছা, এখানে এন্ট্রি করার জন্য যদি আপনার কাছে গোপ্রো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু গোপ্রোর জন্য 1500 টাকা এক্সট্রা চার্জ নিচ্ছে। তো একটু বেশি, কিন্তু এটা নাকি এবছর থেকে নতুন গভর্নমেন্ট রুলস স্টার্ট করেছে। তো গোপ্রো থাকলে আপনার কাছে 1500 টাকা এক্সট্রা চার্জ নেবে। আর বাকি আমাদের 3 জন রয়েছে, 3 জনের জন্য আরও 200 টাকা চার্জ নিল। তো টোটাল আমাদের এখানে 1700 টাকা চার্জ নিল। তো এখান থেকে আমরা গাড়ি নিয়ে কিছুটা এগিয়ে যাব, তারপর সেখানে গাড়ি রেখে হেঁটে আমাদেরকে ওপরে যেতে হবে। এখানে এই জায়গাটার যে জঙ্গলটা, এটা কিন্তু আরও অনেক বেশি ঘন। আর এখানে এতটাই ঘন যে কোনো জায়গাতে মানে সূর্যের আলোটাও ঠিকঠাক এসে পৌঁছচ্ছে না, একটা স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে এর ভেতরে, কিন্তু খুব সুন্দর। রডোডেন্ড্রন থেকে অলরেডি দেখতে পাচ্ছি নিচে পড়ে রয়েছে। তো অ্যাকচুয়ালি যখন আমরা ট্রেকিং স্টার্ট করব ওখানে আরও বেশি থাকবে। এই সামনের এরিয়াটা দেখুন, পুরো একদম মেঘ হয়ে আছে, ফগি একদম। এই ঘন জঙ্গলে যখন এরকম ফগি হয়ে যায়, এরকম একটা মানে মায়াবী ওয়েদার তৈরি হয় একটা। তো নিচে যেখান থেকে আমরা ওই চেকপোস্টে টিকিট নিলাম, ওই জায়গাটার নাম হচ্ছে ওখরে, 11 মাইল। তো ওখান থেকে টিকিট নিয়ে প্রায় 10 কিলোমিটার আমাদের আসতে হলো গাড়িতে। তারপর আমরা এই রডোডেন্ড্রন স্যাংচুয়ারির যে গেট, এই পেছনে এটা হচ্ছে রডোডেন্ড্রন স্যাংচুয়ারির গেট। এখান থেকেই ট্রেকিংটা শুরু হবে আমাদের। তো মোটামুটি 4.5 কিলোমিটারের ট্রেকিং এখানে। তো দেখি আমাদের ওপরে আবার ফিরে আসতে কতক্ষণ টাইম লাগে। আমরা এখান থেকে স্টার্ট করব এবং আবার ফিরে এখানেই আসবো। এখান থেকে আবার গাড়িতে করে বার্মেকের জন্য বেরোবো। তো এখান থেকে চলো। তো এখান থেকে আমাদের এই ট্রেকিং স্টার্ট হলো। শুরুতে দেখুন এখানে তো লাল রডোডেন্ড্রন রয়েছেই, ওই ওপরে এখানে দেখুন এইটা হচ্ছে পুরো গাছটা একদম সাদা হয়ে আছে, সাদা রডোডেন্ড্রন, অদ্ভুত সুন্দর। চলুন ওঠা যাক। প্রথমে উঠে এখানে বেশ কয়েকটা সিঁড়ি রয়েছে। এখানে ইনিশিয়ালি বোধহয় কিছুটা সিঁড়িতে ওঠার পর তারপর প্লেন রাস্তা পাবো। মানে এত সুন্দর লাগছে যে আমি কি বলবো। এগুলো দেখুন, এখানে এই ফুলগুলো বোধহয় ফুটছে এখনো। এই ফুলটা কুঁড়ির থেকে জাস্ট ফুটতে শুরু করেছে। অনেক রয়েছে এরকম, এগুলো হচ্ছে সব কুঁড়ি, আর এগুলো পুরোপুরি ফুটে গেছে। গাছগুলো দেখুন শুধু একটু, পুরো একদম পুরো লাল। এটা ঠিক পুরো লাল নয়, এটা হচ্ছে একটু পিঙ্ক কালার, মাঝখানটা হচ্ছে হালকা সাদা। এটা হচ্ছে এই ট্রেকিং যেখান থেকে শুরু হবে তার গেট, লেখা আছে ওয়েলকাম টু বার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারি। চলুন এখান দিয়ে আমরা ভেতরে যাব। আচ্ছা, এখানে দেখুন লেখা আছে বার্সে 5 কিলোমিটার, মানে এখান থেকে 5 কিলোমিটারের একটা ট্রেক শুরু করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে হিলে, এই জায়গাটার নাম হিলে, সেই জন্য এটা লেখা রয়েছে হিলে 0 কিলোমিটার। চলো
চল, ঘন জঙ্গলের মধ্যে আমাদের ট্রেক হবে। দেখছিস জায়গার ভেতরটা দেখ শুধু একটু, মুন্সিয়ারি মুক্তেশ্বরের মতো। হ্যাঁ ঠিক, মানে এই দেখো এই যে জায়গাটার, এই জায়গার যে মানে অ্যাটমসফিয়ারটা, এটা অন্যরকমই, তাই না? ট্রেকিংয়ের যে শুরু হচ্ছে তারই একটা অন্যরকম একটা আমেজ। ওপর দিয়ে পুরো একদম মেঘ উড়ে উড়ে যাচ্ছে, মাঝে মাঝে কোথাও রোদ রয়েছে, আবার মেঘ। দারুণ। এই গাছটা পুরো একদম সাদা রডোডেনড্রনে ভর্তি। এই সাদা রডোডেনড্রনের গাছগুলো অনেক বড় বড় দেখছি, লালগুলো কিন্তু অনেক ছোট ছোট রয়েছে, কিন্তু সাদাগুলো অনেক বড় বড়। এই সামনের এই গাছগুলো দেখুন, এই গাছের গায়ে গায়ে না এরকম, এগুলো হচ্ছে সব মস। পুরো গাছটা একদম মসে ঢাকা গেছে, পুরো কাণ্ডটা বিশাল লম্বা। এই দিকের গাছটাতে তো একদম মানে একটা লেয়ার তৈরি হয়েছে, দারুণ। আর এখানে এই প্রচুর এরকম সরু 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 বাঁশের গাছ রয়েছে, দারুণ দেখতে লাগছে। এই বাঁশের পুরো বাঁশ ঝাড় যেটাকে বলে, বাঁশের জঙ্গলটা। এখানে যেতে যেতে বিভিন্ন জায়গায় জায়গায় এরকম ছবি লাগানো আছে। এখানে যে সমস্ত পাখি টাখি দেখা যায়, সে সমস্ত পাখির ছবি এখানে লাগানো আছে, উইথ এখানে সাইন্টিফিক নেম। এই দেখুন, এই যেটা বলছিলাম, এখানে পুরো যে গাছের কাণ্ডগুলো, এখানে তো এগুলো হচ্ছে মস। এগুলো পুরো মসের লেয়ার তৈরি হয়েছে। দেখুন পুরো কাণ্ডটা একদম নিচ থেকে ওপর পর্যন্ত পুরো একদম মসের লেয়ার। ওপরের গাছগুলো দেখুন একদম লাল রডোডেনড্রনে ভর্তি। এই বাঁশ গাছের জঙ্গলটা দেখুন, একদম সরু 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 বাঁশ উঠে গেছে, মানে কি বলবো, এত সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ অবশ্যই আমাদের ওখানকার যে স্পিসিস সেটা তো অবশ্যই নয়, অদ্ভুত সুন্দর। আরে দেখুন এখানে লাগানো আছে বার্সে 4 কিলোমিটার। এই যতই রাস্তা দিয়ে দেখুন এগিয়ে যাচ্ছি, তত যেন প্রকৃতিটা আরও বেশি সুন্দর হয়ে আসছে। মানে কি বলছি, মানে হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এইটা যেটা দেখছি সেটা তো আমি কীভাবে প্রকাশ করবো, বলে তো বোঝানো সম্ভব নয় না। মানে ধরুন এই যতই আমরা এগিয়ে যাচ্ছি এই জঙ্গলটার মধ্যে দিয়ে, নেচারটা যেন মানে আরও বেশি টেম্পটিং হয়ে আসছে। আর এই যে নেচারটা, সেটা হচ্ছে আপনার ফিল করার জিনিস। মানে ভিডিও এক জায়গায় আর অনুভূতিটা আরেক জায়গায়। অসাধারণ অসাধারণ। অবশ্যই এই ট্রেকটা করুন এই মার্চ এপ্রিল মাসে, যখন এই রডোডেনড্রনের টাইম, সেই টাইমে অবশ্যই এই হিলে বার্সে এই ট্রেকটা কিন্তু অবশ্যই করবেন। দেখুন এই কুকুরটি হেঁটে হেঁটে আসছে। এই সামনের জায়গাটা একটু দেখুন, পুরো একদম মেঘে ঢাকা হয়ে আছে। তো হ্যাঁ একদম মিস্টিক ওয়েদার, মিষ্টি বার্সে। এই সামনে এখানে একটা বসার জায়গা রয়েছে। আমরা মোটামুটি কত 2 কিলোমিটারের কাছাকাছি হয়তো এসছি। তো জায়গাগুলো করা আছে, এখানে আপনি বসে একটু রেস্ট নিতে পারেন, কিছু খাওয়া দাওয়া করতে পারেন, দিয়ে আবার স্টার্ট করতে পারেন। তো আমরা এখানে মিনিট 5 ব্রেক নিলাম, ব্রেক নিয়ে আবার স্টার্ট করলাম। তো এই যে রডোডেনড্রন স্যাংচুয়ারিটা আছে, এখানে প্রায় 35 রকমের রডোডেনড্রন পাওয়া যায়। ধরুন এই নিচে আমরা যে রডোডেনড্রনগুলো দেখছিলাম, সেগুলো মানে কিছু কিছু কালার এত সুন্দর, সামনে থেকে আপনি যখন দেখবেন তখন মানে কি মুগ্ধ হয়ে যাবেন একদম। ওই একটা রয়েছে মানে বাইরের দিকটা হচ্ছে পিঙ্ক আর মাঝখানটা হচ্ছে সাদা, ওটা লালটার থেকেও সুন্দর দেখতে লাগছে। দেখুন এই সামনের জায়গাটায় কি বলবেন, এত সুন্দর রাস্তা মানে খুব কম জায়গায় পাওয়া যায়, মাইন্ড ব্লোয়িং। এরকম লম্বা লম্বা গাছ আপনি লামাহাটাতে দেখতে পাবেন, তবে সেই গাছের যে স্ট্রাকচার পাইন গাছের, সেটা কিন্তু ডিফারেন্ট। তো এখানে লাগানো রয়েছে বার্সে 3 কিলোমিটার, তার মানে আমরা 2 কিলোমিটার এলাম। তো আমরা একটু স্লো হাঁটছি, মোটামুটি ওই 50 মিনিটের মতো লাগলো আমাদের এই 2 কিলোমিটার আসতে। আর নর্মাল হাঁটলে এটা আপনি হাফ অ্যান আওয়ার
হাফ অ্যান আওয়ারে চলে আসতে পারবেন 2 কিলোমিটার। তো পুরো ট্রেকটা করতে আপনার 1 ঘন্টা 15 মিনিটে হয়ে যাবে, কিন্তু আমরা একটু স্লো হাঁটছি, আমাদের করতে একটু টাইম লাগবে, প্রায় 2 ঘন্টার মতো লেগে যাবে মনে হচ্ছে। চলুন এগিয়ে যাই। আসলে ব্যাপারটা হচ্ছে নেচারটা এতটা সুন্দর না, তুমি মানে একটা জায়গায় না তুলে যেতে পারছি না, আর এত সুন্দর যেখানে মাঝে মাঝে 1-2 মিনিটের ব্রেক আমরা নিয়ে নিচ্ছি, কিছু করার নেই, কী করবো, এতটাই ভালো। হ্যাঁ, এই দেখুন এখানে সামনে এই গাছটা রয়েছে, এই গাছটা পুরো রডোডেনড্রনে ভর্তি রয়েছে। এই দেখুন এখানেও তাই, এইগুলো হচ্ছে পিঙ্ক কালারের। মোটামুটি 2.5 কিলোমিটার এলাম, তো এখানে আবার একটা বসার জায়গা করা আছে। বসবি? চল তাহলে এগিয়ে যাই। এই দেখুন এখানে হচ্ছে যে স্প্রিং ওয়াটার, জল পড়ছে, তো এই জলও আপনারা বোতলে ফিল করতে পারবেন, খাওয়া যায়। এটা কি সুন্দর, এখন বয়ে বয়ে একদম নিচ দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে পুরো বয়ে 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 একদম নিচের দিয়ে যাচ্ছে। এই গাছটা একটু দেখুন, এত মোটা একটা কাণ্ড, আর পুরো কাণ্ডটা একদম মশে ঢাকার, উপর থেকে মশ ঝুলে পড়েছে একদম। উফ, এই একটা ঝর্ণা সম্ভবত, বর্ষাকালে এটা উপর থেকে বয়ে আসে। পুরো চারিদিকে পুরো সবুজ আর সবুজ, মানে সবুজ ছাড়া আপনি এখানে কিচ্ছু দেখতে পাবেন না, মানে এখানে মাটি পর্যন্ত দেখা যায় না, এরকম ব্যাপার। এগুলো নিচে যত পড়ে আছে এগুলো সবই হচ্ছে রডোডেনড্রনের পাতা, শুকিয়ে পড়েছে শীতকালে, আর ওপর দিয়ে তাকালে সবুজ ছাড়া কিচ্ছু নেই। আর আমরা যে এই ট্রেক করছি ধরুন, সেরকম কিছু কিন্তু মানে ক্লান্তিকর কিছু কিন্তু মনে হচ্ছে না, ফ্রেশ অক্সিজেন, কোনো পলিউশন নেই, শব্দ নেই, কিচ্ছু নেই, পাখির আওয়াজ পাচ্ছি। এই জায়গাটা হচ্ছে রডোডেনড্রন তো আছেই, তার সাথে বার্ড ওয়াচিংয়ের জন্য কিন্তু একদম পারফেক্ট। রডোডেনড্রনের এখানকার লোকাল যে নাম, সেটাকে বলা হয় গুরাস। তো এটা হচ্ছে গুরাসের স্বর্গরাজ্য। এখানে লেখা রয়েছে বার্সে 2 কিলোমিটার। এই যে কিলোমিটারটা, এই 1 কিলোমিটার আমরা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললাম। আগের বার যখন আগের বাসে যখন 3 কিলোমিটার ছিল, তখন ঘড়িতে 10টা 15 বাজছিল, এখন বাজছে 10:30। মানে আমরা 15 মিনিটে 1 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। তো আমরা আরও একটা মাইলস্টোন কমপ্লিট করলাম। এখানে লেখা রয়েছে বার্সে 1 কিলোমিটার। আচ্ছা, এই জায়গার গাছগুলো একটু দেখুন, পুরো চারিদিকে একদম জালের মতো বিস্তার করে গেছে এই শাখা প্রশাখাগুলো, আর এখানে পুরো একদম মেঘ হয়ে রয়েছে পুরোটাই। অসাধারণ ওয়েদার, অপূর্ব অপূর্ব। এখানে একটা সিকিম গভর্নমেন্টের একটা বোর্ড লাগানো রয়েছে, তো এখানে লেখা রয়েছে যে লোকেশন হচ্ছে বার্সে, ওয়েস্ট সিকিম, আর এটার অল্টিটিউড হচ্ছে 3041 মিটার, প্রায় 10,000 ফিটের কাছাকাছি। তো এই জায়গার একটু হাইট আছে, মোটামুটি 3000 মিটার লেখা ছিল ওখানে, 10,000 ফিটের কাছাকাছি। তো সেই জন্য মাঝে মাঝে যে জায়গাগুলো একটু চড়াই, সেই জায়গাগুলো আপনার একটু হাঁপ ধরতে পারে, সেরকম কিছু নয়। ট্রেকটা খুব একটা কঠিন নয়, 5 কিলোমিটারটা হয়তো একটু লম্বা মনে হতে পারে, বাট ইজি ট্রেক। লাস্টের যে 4 থেকে 5 যেটা, সেটাতে একটু অ্যাট এ স্ট্রেচ অনেকটা চড়াই আছে, তো ওটা আস্তে আস্তে উঠলেই কোনো ব্যাপার না। আমরা প্রায় পৌঁছে গেছি, এখান থেকে বলছে তো মিনিট 10 লাগবে। এখন বাজছে 11টা, মোটামুটি এই চলেই এসেছি। তো এখন বাজছে 11:05, তো 11:15-এর মধ্যে আমরা পৌঁছে যাবো। মানে আমাদের টোটাল 5 কিলোমিটার আসতে ওই ধরুন 1 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টায় ধরুন 2 ঘন্টা লাগলো। তো আমরা উঠে এখানে একটা ফ্ল্যাট জায়গার মতো একটা পেলাম। তো এখানে এই পেছন দিকে দেখুন এই রডোডেনড্রনের গাছগুলো, আর পুরো জঙ্গলটা একদম ঘন জঙ্গল, ওপরে মেঘ রয়েছে, আর এদিকে প্রচুর রডোডেনড্রন ফুটেও রয়েছে। বলছি এখানে 5 মিনিট বসে আবার যাবে। হ্যাঁ, পুরো একদম ঘাস রয়েছে না, নরম ঘাস। তো এই জায়গাটা কিন্তু
অসাধারণ। ওই মাঝখানে ওই ঘন যে জঙ্গলটা, জঙ্গল থেকে আমরা বেরিয়ে এখানে এলাম, আর এসে এখানে একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। এখানে সিকিম পুলিশ থেকে সবাই এসছেন, এখানে সম্ভবত কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনিও এখানে ভিজিট করতে এসছেন, তো উনিও ট্রেক করে এখানে এসছেন। এখানকার যে গাছগুলো সেগুলোর হাইট কিন্তু ছোট ছোট, আর এখানে প্রচুর ফুল ফুটে আছে, অপূর্ব। হ্যাঁ, এটা হচ্ছে কুড়ি, এটা এখনো ফোটেনি, এটা ফুটছে। এর সামনের এই গাছটা একটু দেখুন, পুরোটা একদম পুরো লাল হয়ে আছে। মানে এটা যে এত সুন্দর লাগছে দেখতে, যেটা বলে বোঝানো সম্ভব নয়। আর এখানে দেখুন, এগুলো হচ্ছে রডোডেনড্রনের কুঁড়ি, তো এগুলো আস্তে আস্তে ফুটছে। আর এদিকে আরও কুঁড়ি রয়েছে, যেগুলো হচ্ছে একদম এই জাস্ট এসেছে এই কুঁড়িগুলো, এগুলো ফুটতে শুরু করবে এবারে। তো এখানে এই যে রাস্তাটা দিয়ে হেঁটে যাবো আমরা, এখানে পরপর পরপর পুরো গাছে একদম ভর্তি। অসাধারণ। আর এই বাঁদিকে একটা ছোট্ট জলাশয়, একটা ছোট্ট লেক রয়েছে, আর পুরো তো মেঘে ঢাকা, ওদিকটা দেখা যাচ্ছে না ভালো করে। আর ওইদিকে ওই লেকের ওই পাটটা হচ্ছে পুরো রডোডেনড্রনে ভর্তি একদম। মেঘের জন্য ভিজিবিলিটি কম, নাহলে ওই দিকটা কিন্তু আরও সুন্দর দেখতে লাগতো। এই সামনের গাছটা দেখুন, ওফ, ও মাই গড। মানে সত্যিই বলে না যে রডোডেনড্রনের স্বর্গ, সত্যিই তাই। এই হিলে ভার্সে এটা হচ্ছে রডোডেনড্রনের স্বর্গ। আচ্ছা, এখানে এই রডোডেনড্রনটা দেখুন, এটা একটু অন্য স্পিসিস। এটা দেখতে সাদা মনে হচ্ছে, কিন্তু এর যে একদম সাইডটা, একদম বাইরের যে এরিয়াটা, সেটা কিন্তু হালকা পার্পেল কালার। দুর্দান্ত। এটা যে বাইরের দিকটা, এই যে এইখানটা, এই বাইরের দিকটা হালকা পার্পেল হয়ে আছে। দেখুন এই জায়গাটা দেখুন, ওইটা রয়েছে হোয়াইট, এটা হচ্ছে পিঙ্ক, এটা হচ্ছে ডার্ক রেড। 3 রকম রডোডেনড্রন একসাথে দেখা যাচ্ছে। এই জায়গাটা দেখুন, পরপর গাছগুলো, মানে এই রডোডেনড্রনের পুরো একদম কি বলবো, সমুদ্র। তো এটা হচ্ছে গুরাসের সমুদ্র। এটা অন্য স্পিসিস। দেখুন এইখানে দেখুন আরেকটা স্পিসিস রয়েছে। এটা দেখুন হালকা, এটা হচ্ছে একদম হালকা পিঙ্ক। ওইখানে দেখলাম যেটা একটু ডিপ পিঙ্ক ছিল, এটা একদম হালকা পিঙ্ক, আর মাঝখানটা হচ্ছে সাদা। অপূর্ব অপূর্ব। তো টোটাল আমরা 4 রকমের রডোডেনড্রন দেখলাম এখনো পর্যন্ত। মানে এত সুন্দর, মানে এগুলো হচ্ছে অবর্ণনীয়, বলে না, অনির্বচনীয়। এটাকে কখনোই এরকম বলে প্রকাশ করা, ভাষা দিয়ে প্রকাশ করা, এটা কখনোই সম্ভব নয়। অসাধারণ। হ্যাঁ, এইটা হচ্ছে দেখুন, এই গাছটাতে আবার ম্যাক্সিমামই হচ্ছে কুড়িগুলো আস্তে আস্তে এগুলো ফুটছে। ওইদিকে ওই গাছটা দেখুন, সামনের গাছটা দেখুন, মানে একদম গোল হয়ে আছে, মানে একদম লাল হয়ে আছে আর গোল হয়ে আছে, বলের মতো। সেই আমরা ছোটবেলায়, হ্যাঁ যাচ্ছি হ্যাঁ, আমরা ছোটবেলায় পড়েছিলাম না, সেই ওই C60, মানে কার্বনের 60, যেটা C60 যে স্ট্রাকচার গোল মতো হয়, ঠিক সেরকমই দেখতে লাগছে এটা। এইখানে দেখুন, এটাও কিন্তু হোয়াইট, কিন্তু এটার মাঝখানটা যদি লক্ষ্য করেন ভালো করে, মাঝখানে কিন্তু পার্পেল সোজা লাইন রয়েছে। এই দেখুন, এটা দেখুন, আরো ভালো বুঝতে পারবেন এটা। ওফ, এটা হচ্ছে 5 নাম্বার স্পিসিস দেখলাম আমরা, এক্সিলেন্ট। আর এইদিকে এটা হচ্ছে মানে সাদা যে রডোডেনড্রন, তার কুড়ি। এইদিকে এই গাছটা দেখুন, পুরো পিঙ্কে ভর্তি, একদম পিঙ্ক রডোডেনড্রনে ভর্তি। এটা একসাথে মিলে রেড নেই, শুধু পিঙ্কই রয়েছে এটাতে। পিঙ্কের সাথে রেড মিশানো আছে। না, শুধু পিঙ্ক আছে এটা। এই রডোডেনড্রন স্যাংচুয়ারিতে কিন্তু ড্রোনও অ্যালাউড। তো আপনারা যদি ড্রোন আনতে চান এখানে, তাহলে সম্ভবত 2500 টাকার ফি দিতে হবে বাইরে। মানে ক্যামেরার জন্য তো নিল 1500 টাকা, গোপ্রোর জন্য 1500 টাকা নিল। আর এর সাথে যদি আপনি ড্রোন আনতে চান, তাহলে আপনাকে আরও 2500 টাকা দিতে হবে। কিন্তু আমার মনে হয় যে ড্রোন যদি আপনারা কেউ আনেন, তাহলে কিন্তু 2500 টাকা দিয়ে পারমিট করিয়ে নিতে পারেন। এটা যদি ড্রোন থেকে শট নেওয়া হয়, তাহলে যে ভিডিওটা হবে, সেই ভিডিওটা একটা অন্যই মাত্রা পাবে। এক্সিলেন্ট। মানে হিলে ভার্সে আসুন, এবং এই যে
এই ট্রেকটা একেবারেই মিস করবেন না। আর এই যে রডোডেনড্রন স্যাংচুয়ারি রয়েছে, এখানে এত রডোডেনড্রন একসাথে আপনারা দেখতে পাবেন যে আপনাদের চোখ মন সব কিছু সার্থক হয়ে যাবে। এই ওপরে উঠে আসার পর এই পুরো জায়গাটাই হচ্ছে একদম ফ্ল্যাট সারফেস, তার মধ্যে এরকম পুরো রডোডেনড্রনের যে গাছগুলো সেগুলো রয়েছে। এখানে উঠে আসার পর আপনার আর অতটা অসুবিধা হবে না, এখানে চড়াই উতরাই সেরকম কিছু নেই, পুরোটাই ফ্ল্যাট সারফেস। কিন্তু অনেকটা বড় এরিয়া, প্রচুর গাছ আছে এবং প্রচুর ফুল ফুটে আছে। আমরা এখানে 5 রকমের দেখলাম, একটা হচ্ছে পিঙ্ক কালার মানে গাঢ় পিঙ্ক কালার, একটা হচ্ছে ডিপ রেড, একটা হচ্ছে হালকা পিঙ্ক, একটা হচ্ছে সাদা, আর একটা হচ্ছে সাদাই কিন্তু তার মানে সাদার ভেতরের ইনার যে পার্টটা সেই পার্টে আবার এরকম পার্পেল লাইন টানা রয়েছে। টোটাল 5 রকমের দেখলাম। হিলে 0 কিলোমিটার থেকে শুরু করেছিলাম, এখন এসে পৌঁছালাম বার্সেতে। বার্সে 0 কিলোমিটারের মাইলস্টোন লাগানো আছে। সামনের এই গাছটা একটু দেখুন, এটা অনেকটা বড় গাছ এবং পুরো গাছটাতে একদম গোলাপি রডোডেনড্রনে ভর্তি হয়ে আছে। এই দেখুন সামনে, কি বলবেন এটাকে দেখে, অপূর্ব অসাধারণ, সমস্ত ভাষায় কিন্তু এখানে কম পড়বে। তো এই যে হিলে টু বার্সে যে ট্রেকিং, এটাই হচ্ছে ট্রেকিংয়ের শেষ পয়েন্ট। তো এখানে এই পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেকার্স হাট। তো এই ট্রেকার্স হাটেও কিন্তু আপনারা থাকতে পারেন, মানে একটাই রুম আছে, কিন্তু এখানে যে রুমটা আছে সেটা হচ্ছে ডরমেটরি। সেখানে বোধহয় 25 বা 30 জন এখানে অ্যাকোমোডেট করতে পারবে। আর এখানকার যে মানে টয়লেট সেটা কিন্তু কমন টয়লেট। এই যে ট্রেকার্স হাট, এর পাশে এখানেও মানে ক্যাম্পিংও করা হয়। তো এখানে কিছু টেন্টও লাগানো রয়েছে। তাহলে কিরকম ট্রেকিং এক্সপিরিয়েন্স হলো? হ্যাঁ, দারুণ এরকম মনে হচ্ছে ন্যাচারাল পুরো ফুলদানিতে কেউ ফুল বসিয়ে রেখেছে। হ্যাঁ, মানে কয়েকটা গাছ আছে, যেমন এই দেখুন এই যে গাছটা, এই ছবিটা আপনাদেরকে অ্যাজ এ স্যাম্পল দেখাচ্ছি। এই গাছটা দেখুন, এটা মনে হচ্ছে যেন কেউ ফুলদানির মতো এটা পুঁতে রেখেছে, আর উপরে ফুলগুলো ধরে ফুটে আছে। তো এক্সিলেন্ট, মানে 5 কিলোমিটার এলাম, আবার 5 কিলোমিটার যাবো। এই যে 10 কিলোমিটার ট্রেক যে আপনি এটা করবেন, তা কিন্তু একদম যথাযথ সার্থক। 5 কিলোমিটার হেঁটে আসতে হবে। 5 কিলোমিটার হেঁটে আসার পরই স্যাংচুয়ারি, পরেই ফুল দেখা যাবে। প্রথম দিকে মানে প্রথম 4 কিলোমিটার 4.5 কিলোমিটার কিন্তু কিছু নেই, ওখানে আপনি ডেন্স ফরেস্ট পাবেন। সেখানে প্রচুর ওই সরু যে বাঁশ বাগান, প্রচুর বাঁশের জঙ্গল পাবেন, অনেক রকমের গাছ দেখতে পাবেন, পাখিও দেখতে পাবেন, কিন্তু রডোডেনড্রনটা পাবেন না। ওটা একমাত্র যেখানে শেষ হচ্ছে আমাদের ট্রেকিংটা বার্সেতে, সেখানেই একমাত্র পাওয়া যাচ্ছে। ওটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। তবে হ্যাঁ, এখানে ট্রেকার্স হাট আছে, এখানে এসেও আপনারা থাকতে পারেন। ধরুন আপনারা নিচ থেকে উপরে উঠে এলেন 5 কিলোমিটার ট্রেক করে, এখানে একদিন থেকে গেলেন। কিন্তু প্রথমে বলে রাখি, এটা ট্রেকার্স হাট, এটা কিন্তু ডরমেটরি, মানে এখানে কিন্তু ফেসিলিটি কিছু নেই, ইলেকট্রিক ফেসিলিটি কিচ্ছু কিন্তু নেই, আর টয়লেটও কিন্তু কমন হবে। তো আমার মনে হয় যদি ফ্যামিলিতে আসেন তাহলে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। বেটার হয় আপনারা সকালবেলা শুরু করুন, 8টা-9টার মধ্যে এখানে পৌঁছে যান। আমাদের একটু দেরি হয়েছিল, 9টার মধ্যে এখানে পৌঁছে যান। পৌঁছে আপনারা ট্রেক স্টার্ট করুন, দিয়ে আবার এখানে 1-1.5 ঘন্টা টাইম স্পেন্ড করুন, বসুন, রেস্ট নিয়ে আবার রিটার্ন জার্নি করুন। যদি আপনাদের ফিজিক্যাল স্ট্রেংথ যেরকম থাকে সেটা যদি পারমিট করে, সেটাই কিন্তু বেটার হবে। তো এখন সময় হয়েছে 12:10। তো আমরা আবার এখান থেকে রিটার্ন জার্নি স্টার্ট করব। তো আশা করি রিটার্ন করার সময় একটু কম সময় লাগবে, কারণ আমরা তো আর সেরকম দাঁড়াবো না। আশা করি 1 ঘন্টা 1:15-20 মধ্যে নিচে পৌঁছে যাব, তারপর দেখা যাক। আচ্ছা, এই যে রডোডেনড্রন স্যাংচুয়ারিটা আছে, এই রডোডেনড্রন স্যাংচুয়ারিতে কিন্তু এসে আপনারা ওই রডোডেনড্রনের ফুলগুলো কিন্তু ছিঁড়বেন না। ফুলগুলো এত সুন্দর যে মনে হবে যে আপনাদের যে 2-1টা কালেক্ট করি, কিন্তু সেটা কিন্তু করবেন না। যারা এখানে ট্যুরিস্টরা আসছেন তারাও কিন্তু কেউ ছিঁড়ছেন না,
তো এটা কিন্তু একটা খুব ভালো দিক, যেটা আমার মনে হয় আমরা পুরুলিয়ার সাথে এর একটা ডিফারেন্স পাই। পলাশ নিয়ে একটা উন্মাদনা চলে, জায়গা সুন্দর হতে পারে কিন্তু সেটাকে সেরকম ভাবে মেনটেনও করা উচিত। জায়গাকে না নেচারের উপর ছাড়া উচিত। এক্স্যাক্টলি। সেখানে বড় বড় আমি 2টো রিসর্ট বানাবো, রিসর্ট বানিয়ে আমি সমস্ত রকমের ফ্যাসিলিটি দেবো, সেটা ঠিক নয়। সেটা করলে এই সমস্ত নেচার কিন্তু ডিসরাপ্টেড হবে। এখানে যেহেতু আপনার প্রথম কথা হচ্ছে 5 কিলোমিটারের ট্রেক আছে, আপনাকে উঠে আসতে হবে, প্লাস এখানে থাকার জন্য সেরকম কোনো ফেসিলিটি নেই, সেটা কিন্তু একদিক থেকে একদম কারেক্ট। এবং এটাকে এরকমই রাখা উচিত যাতে এই জায়গাটা এরকমই সুন্দর থাকে এবং আগামী দিনে যে টুরিস্টরা, যে পর্যটকরা এখানে আসবেন, তারা এই যে সৌন্দর্য এটাকে উপভোগ করতে পারেন। এটাই হচ্ছে বলে না, বন্যেরা বনে সুন্দর। হ্যাঁ, একদম ঠিক সেটাই তো, একদম এটাই করা উচিত। যেরকম ফেসিলিটি আছে, একটা ট্রেকার শার্ট কিচ্ছু নেই সেখানে, কমন টয়লেট, সেখানে ইলেকট্রিক ফেসিলিটি পর্যন্ত নেই, আপনার মোবাইল চার্জ করার কিছু নেই, নেটওয়ার্ক নেই, কিছু নেই, একদম এইটাই থাকা উচিত এখানে, র নেচার। আপনি এখানে আসুন, এখানে একদিন স্পেন্ড করতে পারলে কিন্তু খুব ভালো। হ্যাঁ, ম্যাগি খাওয়ার হয়তো ব্যবস্থা আছে, কিন্তু ওনারা এখন এত টুরিস্ট এসেছে, ওনারা আসলে টুরিস্টও বেশি, তার সাথে সাথে এখানে ওনাদের কিছু ভিআইপি চিফ গেস্ট ওনারা এখানে ওনারা এসছেন, ট্রেক করে এসছেন এখানে। ট্রেকার্স হাটে যে টুকটাক লাঞ্চের ব্যবস্থা, অনেকে এসে এখানে টুকটাক খাবার খায়, কিন্তু সেইটা আজকে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের সাথেই খাবার ছিল, টুকটাক বিস্কিট ফিস্কিট খেয়ে নিলাম, ব্যাস। তো এখন বাজছে 1:40 আর আমাদের ট্রেকিং শেষ হলো। এখানে লেখা রয়েছে হিলে 0, যেখান থেকে আমরা শুরু করেছিলাম, আবার ফিরে এলাম। তো মোটামুটি এটা যাওয়া 5 কিলোমিটার, আসা 5 কিলোমিটার, টোটাল আমাদের 10 কিলোমিটারের ট্রেক হলো এটা। আমাদের টাইম লাগলো 4 ঘন্টা 20-25 মিনিটের মতো। তার মধ্যে ওপরে গিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম, ওপরে গিয়ে প্রায় 1 ঘন্টার মতো আমরা বসেছিলাম, মানে ট্রেকিং টাইমটাই ধরুন প্রায় 3.5 ঘন্টার মতো। এটা হয়তো 3 ঘন্টাতেও করা সম্ভব, আমরা আস্তে আস্তে উঠছিলাম তো, ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে, সেই জন্য ওঠার সময় একটু বেশি টাইম লেগেছে। দারুণ রডোডেনড্রন স্যাংচুয়ারি দেখলাম, প্রচুর রডোডেনড্রন দেখেছি, প্রায় 4-5 রকমের স্পিসিস দেখলাম উপরে, তো দারুণ একটা অভিজ্ঞতা হলো। अच्छा, এগুলো হচ্ছে সব রডোডেনড্রনের वाइन। अच्छा, ये रॉडोडेंड्रॉन का वाइन कैसे बनता है? ये 1 साल से हुआ है, मतलब इसका फूल जो है, हाँ फूल हुआ ना, हाँ, एक साथ होता है। तो उसको कैसे, मतलब प्रोसेस कैसे करना होता है? चीनी बॉईल करना पड़ेगा रात को, अच्छा, और ठंडा करके इसमें डालना पड़ेगा। अच्छा, बड़ा बड़ा वाला मतलब चीनी, शुगर सिरप, शुगर, अच्छा, शुगर के साथ। ओके। हाँ, ये कीवी का है। ये कीवी का है? स्ट्रॉबेरी। तो कीवी यहाँ पे मिलता है क्या? मिलता है। तो कहाँ पे मिलता है? जंगली कीवी, अच्छा, ऑर्गेनिक। ओके। तो ये इसका कितना प्राइस है? इसका 100। अच्छा, এই বলছি তুমি টেস্ট করবে? টেস্ট করনো, टेस्ट करिए ना, टेस्ट करिए। नहीं, फिर सिर्फ टेस्ट करना है, हो सकता है ना? सकता है। देखो খেয়ে দেখো কেমন লাগছে। उसका वो একটু আমাকে রাখবে। অ্যালকোহল নেই, 0 অ্যালকোহল। ভালো, দেখি কেমন খেতে। তো এটা হচ্ছে রডোডেনড্রনের থেকে তৈরি ওয়াইন, মিষ্টি মিষ্টি, হালকা একটু, হ্যাঁ, এটার মধ্যে কোনো অ্যালকোহল কন্টেন্ট কিছু নেই, মিষ্টি মিষ্টি, একটু অল্প হালকা টকটক, জুসের মধ্যেই খেতে অনেকটা, একটা হালকা গন্ধ আছে, না ভালো খেতে, খুব সুন্দर খেতে, দারুণ। नहीं नहीं, कीवी के टेस्ट। वाइन है ये, अगर कोई खरीद के लेके जाएगा तो कितने दिन तक रह सकता है ये? 1 साल से। 1 साल रह जाएगा? 2 साल। 2 साल कोई प्रॉब्लम नहीं है? कोई प्रॉब्लम नहीं होता। আচ্ছা, আমরা ভাবছিলাম যে এখানে এসে নিচে কিছু একটা খাবো, ম্যাগি বা এরকম কিছু, কিন্তু আমাদের ড্রাইভার দাদা বলছেন যে এখানে খুব জ্যাম হয়ে যাচ্ছে। তো এখান থেকে 40 মিনিট দূরে সোরেং বলে একটা জায়গা আছে, তো সেখানে গিয়ে নাকি মানে ভাত ডাল এসব কিছু পাওয়া যাবে। তো 40 মিনিট গিয়েই ওখানে লাঞ্চ করব। আজকে আমাদের তো বার্মেক যেতে হবে, কিন্তু বার্মেক যেতে যেতে কিন্তু অনেক টাইম লাগবে, তো ওখানে গিয়ে আর লাঞ্চ করতে পারবো না আজকে, সেই জন্য এখানে গিয়ে এই সোরাঙে আজকে লাঞ্চ করব। ওখানে লাঞ্চ করে তারপর আমরা চলে যাব বার্মেক, আমাদের যেখানে হোমস্টে বুকিং আছে। ওয়েলকাম টু পাখেরা বাড়ি। থ্যাংক ইউ বলো। এখন সময় হয়েছে বিকেল 5টা, আর আমরা এখানে এসে পৌঁছালাম এই বার্মেকে। বার্মেকে আমাদের যেখানে বুকিং আছে, এটার নাম হচ্ছে পাখেরা ইকোস্টে। তো এই যে হোমস্টেটা, এটা হচ্ছে একদম নতুন, মনে হয় এটা মার্চ মাসের প্রথম দিকেই স্টার্ট হয়েছে এই হোমস্টেটা। তো এই হোমস্টের যিনি ওনার নাম হচ্ছে সাগর লিম্বু। তো ওনার সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম এখানে আসার আগে। নাম্বারটা আমি সোশ্যাল মিডিয়া, সম্ভবত ফেসবুক থেকে পেয়েছিলাম। তো আপাতত ওনার এখানে 2টো কটেজ আছে, এখানে এই 2টো কটেজ রয়েছে, আর এদিকে এখানে গেস্ট ওয়েলকাম করার জন্য
আর প্লাস এখানে কিচেনও রয়েছে। তো এসে আমাদেরকে এখানে লেমন টি দেওয়া হলো। রিফ্রেশিং একটু খেয়ে এটা টি নয় বাবা, এটা গরম জলের মধ্যে লেবু আর মধু বেশ বেশ রিফ্রেশিং। এই হচ্ছে আমাদের রুম। কেমন লাগলো রুমটা? অসাধারণ। রুমটা কি সুন্দর দেখুন, পুরোটাই হচ্ছে একদম কাঠের স্ট্রাকচার, ওপরে একটা ঝাড় লণ্ঠনের মতো ঝোলানো আছে। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করেছে। এখানে এই হচ্ছে বেডে 3 জনের জন্য একদম পারফেক্ট। এইদিকে বিশাল বড় উইন্ডো রয়েছে, আর এই সামনেই রয়েছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনির মধ্যে এরকম কার্পেট লাগানো আছে। আর এদিকটা দেখুন, এদিকটা পুরো ভ্যালি ভিউ, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হয়। কিন্তু জানি না, আজকের তো ওয়েদার একদম ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না। আগামীকাল দেখা যাক কীরকম হয়। আরেকটা দারুণ জিনিস হচ্ছে দেখুন, এখানে ওপরেও আবার একটা জায়গা আছে। আর এখানে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, দিয়ে ওপরেও এখানে একটা সিঙ্গেল বেড। আমি কিন্তু এখানে শোবো। তুমি এখানেই শোবে? হ্যাঁ। আচ্ছা, আমি ছাড়বো না এই বেডটা। আমি ছাড়বো না এই বেডটা। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা সিঙ্গেল বেড লাগানো আছে, খুব সুন্দর। দেখুন কিরকম সুন্দর সাজানো, কুশনিং করা, একদম পারফেক্ট। আর এখানে সাইডে রয়েছে একটা সাইড টেবিল। এখানে দেখুন, এখানে আপনার ইলেকট্রিক কেটলির জন্য একদম জায়গা করা রয়েছে এখানে। আর এখানে দুটো গ্লাস রয়েছে, চায়ের কাপ, আর এখানে চিনি, চা, এসব কিছু রয়েছে। আর উনি জলের বোতল দিয়ে যাবেন বললেন। আর এখানে রয়েছে 2খানা চেয়ার, মাঝখানে হচ্ছে একটা ছোট্ট টেবিল। আর চলুন একটু ওয়াশরুমটা দেখে নিই। আর এই হচ্ছে ওয়াশরুমটা দেখুন, একদম প্রিমিয়াম লুকস, একদম এক্সিলেন্ট। গিজার রয়েছে, কমোড, এদিকে বেসিন, এখানে হচ্ছে একটা আয়না রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পারফেক্ট। হ্যাঁ, দুপুরে প্রপার লাঞ্চ হয়নি, কিন্তু মানে আর অতক্ষণে ট্রেকিং করেছি, এতক্ষণে এসে মনে হচ্ছে আমি রিল্যাক্স। সত্যি তাই, এটা খুব সুন্দর হোমস্টেটা। আর এইখানে যে আমাদের চার্জ নিচ্ছে সেটা হচ্ছে ইনক্লুডিং ফুডিং আর লজিং। এটা চার্জ হচ্ছে 1200 টাকা পার হেড পার ডে, আর বাচ্চার জন্য হচ্ছে হাফ 600 টাকা নিচ্ছে। অ্যাকচুয়ালি হিলে বা বার্সাতে আমি বুকিং করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো জায়গাতেই আমরা মানে হোমস্টের কোনো ছবিও পাচ্ছিলাম না ঠিকঠাক, বা 2-1জন ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছিলাম, কিন্তু তাদেরও রেসপন্স ছিল, তারা বলছিলেন যে আগে অ্যাডভান্স করুন, তারপর রুমের ছবি পাঠানো যাবে। তারপর ওনাকে ফোন করেছিলাম, তখন উনি বললেন যে আমি একটা নতুন হোমস্টে বানাচ্ছি, আপনারা এখানে থাকতে পারেন, আপনারা আসুন, আমার ডিজাইনিংয়ের কাজ চলছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং দাদা উনি অত্যন্ত পোলাইট, অত্যন্ত ভদ্র। আগের হোমস্টের রিভিউ তো আপনাদেরকে দিয়েছি, একদম পছন্দ হয়নি আমার ওই হোমস্টে। দেখা যাক এখানকার এক্সপিরিয়েন্স কেমন হয়, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো খারাপ সব কিছুই শেয়ার করব, আগেরটা যেমন করেছি এটাও করব। এই হোমস্টেটার নাম হচ্ছে পাখেরা বাড়ি রিট্রিট। আমি আগে একটু ভুল বললাম, পাখেরা ইকোস্টে বলেছিলাম, ওটা নয়, এটার নাম হচ্ছে পাখেরা বাড়ি রিট্রিট। গুগলে এটার লোকেশন পাবেন না। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, বললো যে গুগল ম্যাপে এখনও এটার লোকেশন নেই। তো এই জাস্ট 1 মাস হয়েছে, তো তার জন্যই। এখন সময় হয়েছে সন্ধ্যে 6টা, খুব সুন্দর দেখতে লাগছে, এখানে আলো জ্বলছে। আর আমরা এখন এলাম এখানে স্ন্যাক্স করার জন্য। স্ন্যাক্সে আজকে এখানে হয়েছে চাউমিন। আপাতত স্ন্যাক্স করা যাক, খিদেও পাচ্ছে। এগ চাউমিন রয়েছে। কেমন লাগছে চাউমিন? ভালো। তো এখানে এই রুম থেকে উল্টো দিকের যে সিকিম পাহাড়, সেই সিকিম পাহাড়ের উপর একদম জোনাকির মতো আলো দেখা যাচ্ছে, প্রচুর আলো। তো আজকে এমনি ভালোই দেখা যাচ্ছে, কিন্তু যদি পুরোপুরি ক্লিয়ার হয়, আজকে যেমন হালকা মেঘ আছে, তো তাই হয়তো একটু মানে উজ্জ্বলতাটা একটু কম। যদি একদম ক্লিয়ার থাকতো স্কাই, তাহলে কিন্তু একদম উজ্জ্বল হয়ে একদম দেখা যেত। এখন 9টা বাজে, তো আজকে আমরা একটু তাড়াতাড়ি চলে এলাম খাওয়ার জন্য। এমনিতেও তো আমরা খুব টায়ার্ড আজকে, 10 কিলোমিটার ট্রেকিং হয়েছে, আর তারপর প্রায় 3 ঘন্টা লাগলো আমাদের, তাই না, এখানে আসতে। কালকের দিনটা একটু হালকাই রাখবো। ডিনার এসে গেছে, তো এই হচ্ছে আজকে আমাদের ডিনারে রয়েছে ভাত, এটা হচ্ছে পাঁপড় ভাজা, এটা হচ্ছে একটা আচার বললো, এটা শশা, মূলো, গাজর এসব দিয়ে বানানো, একটু সাদা সাদা রঙের, কিন্তু এরকম আচার কখনো দেখিনি, খেয়ে দেখ টেস্ট করবো। এটা রয়েছে বিনস, আরও বিনস ফ্রাই, এটা রয়েছে আলু আর মটর, আলু ফ্রাই, তার সাথে মটরশুঁটি রয়েছে। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে চিকেন, আর এই হচ্ছে দই। আর পুরো যে এই খাবারটা, এটা কিন্তু এখানে একদম কাঁসার থালা আর কাঁসার বাটিতে দেওয়া হয়েছে। দারুণ দারুণ প্রেজেন্টেশন, প্রত্যেকটা খাবার হচ্ছে এক্সিলেন্ট।
ডালটা এত সুন্দর বানিয়েছে, মানে একদম আমাদের ওখানে যেরকম মুসুর ডাল হয় সেরকম বানিয়েছে, এরকম টেস্ট। আর চিকেনটা তো ভালোই, চিকেনটা তো বলার কিচ্ছু নেই, এক্সিলেন্ট চিকেন, দারুণ। মানে এই যে খাবারটা দারুণ এনজয় করছি আমরা। কেমন লাগছে তোমার খাবার? দারুণ দারুণ। সাগর ভাই বললেন যে পর্ক ট্রাই করবো কিনা, আমি বললাম যে দিয়ে যান, আমাদেরকে এখানে পর্ক দিয়ে গেলেন। এই পর্কটা ট্রাই করলাম, পর্কটা কিন্তু এক্সিলেন্ট, দারুণ। পর্কে এমনি একটা মোটা চর্বির লেয়ার থাকে, একদম কিন্তু ফ্রেশ, দারুণ খেতে। তুমি ট্রাই করো একটু, কেমন পর্ক? এক্সেলেন্ট এক্সেলেন্ট। আমি বাড়িতে বানানো পর্ক কোনো খাইনি। সত্যি মানে এমনি হোমস্টেতে এসে আমি ফার্স্ট টাইম পর্ক খাচ্ছি, সম্ভব সুন্দর বানিয়েছে। এর আগে রেস্টুরেন্টে খেয়েছি, রেস্টুরেন্টে সবসময় তো ফ্রেশ থাকে না, ফ্রেশ পর্ক কেমন হয় তার টেস্ট আজকে পেলাম। তো আমরা ডিনার করে এলাম, দারুণ একটা ডিনার করেছি আজকে। এখন রাত্রি 10টা বাজে, এবারে শুতেই হবে, আজকে প্রচণ্ড টায়ার্ড। তো গতকাল যেমন আমাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল না, আজকের দিনটা কিন্তু আমাদের দারুণ কেটেছে। সকালবেলা ওই যে রডোডেনড্রন স্যাংচুয়ারিতে যে ট্রেকিং, সেটা ছিল মানে অপূর্ব, অসাধারণ একটা ট্রেকিং, এবং আমার মনে হয় প্রত্যেকেরই এটা একবার করে ট্রাই করা উচিত। তো যাই হোক, আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করব। আগামীকাল আমাদের যে প্ল্যান আছে সেটা হচ্ছে এই বার্মেকের পাশাপাশি যে জায়গাগুলো আছে, যেমন ছায়াতাল, সিংসোর ব্রিজে যদিও এখনও উঠতে দেয় না, কারণ ওখানে ওই মানে গ্লাস ব্রিজ তৈরি করার কাজ হচ্ছে, বাট ওর কাছাকাছি যাওয়া যাবে। তারপর আরেকটু এগিয়ে উত্তরে বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে ভারত আর নেপালের বর্ডার, ওখানে একটা ছোট্ট গ্রাম আছে, বাজার আছে, ওখানেও যাওয়া যায়। তো দেখি কীরকম আমাদের টাইম পারমিট করবে, তারপর বেস করে আমাদের কালকের প্ল্যানটা থাকবে জন্য। আর এই যে জায়গাটার নাম হচ্ছে এখানে সিকিমের যে লোকাল মানুষ তারা সবাই বলেন বার্মেক, আবার অনেকে এটাকে বলেন হি বার্মিয়ক, তো দুটোই সেম জায়গায়। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনারা কমেন্ট করে জানান যে আজকে আপনাদের এই ভিডিও কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সকলের সাথে। আপনারা ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।